রহস্যের জগতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল এর কিছু রহস্য নিয়ে কথা বলবো। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় স্থানগুলোর তালিকা করা হলে সেই তালিকার প্রথম দিকে থাকবে এই নামটি। রহস্যময় ভুতুড়ে গোলমেলে অপয়া সব বিষয়ই বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য উপযুক্ত। সারা বিশ্ব জুড়ে সবচাইতে আলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল। এই রহস্য উদ্ঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো হয়েছে। এই স্থানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল তৈরি করেছে ডকুমেন্টারি। তবু আজও এই স্থানটির রহস্যময়তার নেপথ্যে কী রয়েছে তা জানা সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি আটলান্টিক মহাসাগরে একটি বিশেষ ত্রিভুজাকার অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে চিরদিনের জন্য। কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয়। কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো, যা ছড়িয়ে আছে স্ট্রেট অফ ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বর পূর্ব দিকের আটলান্টিক অঞ্চল জুড়ে। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। তবে লিখিত বর্ণনায় যে সকল অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে বোঝা যায় ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হুয়ান, পুর্তো রিকো, মধ্য আটলান্টিক, বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেট এর দক্ষিণ সীমানা জুড়ে একটি বিস্তৃত। বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক রেফারেন্স হিসেবে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন। কলম্বাস লিখেছেন যে তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি এবং আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। এরপরেও অসংখ্য ঘটনা বিশ্ববাসীর সামনে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে। 1945 সালের ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবার জন্য উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গলের কাছে চলে যায় এবং কেন্দ্রের মেসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে শুধুই কুয়াশা। অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল, আমাদের বাঁচাও, উদ্ধার করো এখান থেকে, আকাশের কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর আর তাদের কাছ থেকে কোনো ধরনের মেসেজ পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয়, কিন্তু তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি। এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1950 সালের সেপ্টেম্বর মাসের 16 তারিখে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ইভিডব্লিউ জোন্স বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখে একে বিশ্ববাসীর নজরে আনেন। 1952 সালে ফ্যাট ম্যাগাজিন এর জর্জ এক্সান্ড লিখেন সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাক ডোর। জর্জ এক্সান্ড 5 জন ইউএস নেভি সহ 19 নং ফ্লাইটের নিখোঁজ সংবাদ ছাপেন। শুরু হয় বারমুডা রহস্য। 1959 সালের 17 জানুয়ারি স্টার এরিয়েল নামের একটি বিমান লন্ডন থেকে জামাইকা যাচ্ছিল। সকাল 7:45 এটি বারমুডার আকাশে উড়ল। তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর, আর সমুদ্র ছিল শান্ত। উড়ার 55 মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল। এ নিয়ে অনেক অনুসন্ধান হলো, কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না। বিমানটি অদৃশ্য হয়েছিল 17 জানুয়ারি রাতে। 18 তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত একটি আলোর আভাস দেখা যাচ্ছে। এই ঘটনার 1 বছর আগে সেখান থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল একটি DC-10 বিমান। সেটি যাচ্ছিল সান জুয়ান থেকে সিয়ামি। এছাড়াও অসংখ্য ঘটনার উল্লেখ আছে বারমুডা ট্রায়াঙ্গলকে নিয়ে। এই স্থানটি নিয়ে আরেকটি গুজব আছে। অনেকেই মনে করে ভেনু গ্রহের মানুষেরা যখন পৃথিবীতে আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাঁটি বানিয়ে নেয়। এই কারণে এখানে যা কিছু আসবে সেটি গায়েব করে দিবে, যাতে করে তাদের কেউ ক্ষতি বা চিহ্ন খুঁজে না পায়।
এই অঞ্চলের রহস্যময় তার একটি দিক হলো কোনো জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তা বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়। এক সময় তার দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। মার্কিন নেভির সূত্র অনুযায়ী গত 200 বছরে এই এলাকায় কমপক্ষে 50টি বাণিজ্যিক জাহাজ এবং 20টি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গেছে। এর মধ্যে 1968 সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন তোলে। ঘটনার তদন্তে এর মধ্যে সবচাইতে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা পাওয়া গেছে তা হলো এলাকাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বাভাবিকের চেয়ে কুয়াশা অনেক বেশি এবং এর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি, ফলে নাবিকেরা প্রবেশের পরেই দিক হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয়। হয়তো এই বিভ্রান্তির ফলেই তারা যথাযথভাবে বেতার তরঙ্গ পাঠাতে পারে না। প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা দেখিয়েছেন আধুনিক কালের সমস্ত জাহাজ জিএসএম প্রযুক্তি ব্যবহার করে থাকে, তাদের একটিও এই সমস্যায় পড়েনি। আর ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গলের সমুদ্রের গভীরতা এতটাই বেশি যে এখানে যদি কোনো বিমান বা জাহাজ হারিয়ে যায় বা বিধ্বস্ত হয় তবে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুবই অসাধ্য একটি ব্যাপার। বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুঁজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।